স্টুডেন্টস, এক্সাম টাইম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম স্কোয়ারের কিছু নিয়ম, বিশেষ করে সেই স্কোয়ারগুলো যেগুলো বেস 50-র কাছাকাছি আছে, মানে 50 নাম্বারটাকে বেস করে সেখানকার তার থেকে ছোট এবং 50-এর থেকে বড় সেই নাম্বারগুলো, ঠিক আছে, তার স্কোয়ার আমরা কি করে বার করব সেই ট্রিক্সটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখবো যে বেস 100 নাম্বারটাকে বেস ধরে 100-এর থেকে বড় কিছু সংখ্যা এবং 100-এর থেকে ছোট কিছু সংখ্যার স্কোয়ারের ট্রিক্স গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলো সব প্রথমে দেখে নিই যে 100-এর থেকে মানে বিলো 100, ঠিক আছে, বিলো 100, বিলো 100 আমরা এখন দেখবো, তারপরে আর দেখবো অ্যাবোভ 100। তো বিলো 100 বলতে যে নাম্বার গুলো মানে 100-এর কাছাকাছি যে নাম্বার গুলো আহ রয়েছে 100 থেকে ছোট, ঠিক আছে, বিলো 100 মানে 100 থেকে ছোট, সেই নাম্বারগুলো স্কোয়ার আমরা কি করে করব। যদি বেস নাম্বার আমার 100 হয়, বেস নাম্বার আমার 100, তো 100 এর স্কোয়ার কত? 1 2 3 4 10,000, ঠিক আছে। এবারে আমি দেখব যে ধরো কোনো একটা সংখ্যা দিয়েছে, যদি এই সংখ্যাটা হয় ধরে নিলাম 96, ঠিক আছে, 96, এবার 96 এর স্কোয়ার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার দেখবো যে 96 আর 100-র মধ্যে ডিফারেন্স কত, বা 100 থেকে 96 কতটা কম। তাহলে 100 মাইনাস 96, 4, ঠিক আছে। সো আমি ডিফারেন্স কত পাচ্ছি? ডিফারেন্স আমি পাচ্ছি ডিফারেন্স আমি পাচ্ছি 4। এবার কি করে দেবো? আগের দিন দেখো, আগের দিনও কিন্তু আমরা 50-এর সঙ্গে সেই নাম্বারটা অ্যাবভ বা বিলো কিন্তু ডিফারেন্স বার করেছিলাম, ডিফারেন্সের স্কোয়ার করেছিলাম। আজকেও আমরা এই যে ডিফারেন্স পেলাম, ডিফারেন্সটা স্কোয়ার করে দেবো। 4-এর স্কোয়ার কত হয়ে যাবে? 4-এর স্কোয়ার হয়ে যাবে তোমার 16, 16 লিখে দাও, ঠিক আছে। এবার আগের দিন কি করেছিলাম না, যে ওই 50-এর স্কোয়ার 2500 পেয়েছিলাম, 25 থেকে ডিফারেন্সটা যদি নাম্বারটা 50-এর থেকে ছোট হয়, এবার যতটা ডিফারেন্স সেটা 25 থেকে মাইনাস করছিলাম। আগের দিনের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। কিন্তু আজকে যেটা হবে সেটা হচ্ছে এই যে 4 ডিফারেন্সটা পেলাম, তো এই 4টা কিন্তু ওই 100 থেকে কিন্তু মাইনাস করবো না, ঠিক আছে। 4টা মাইনাস করবো ওই 96 থেকেই, ঠিক আছে। তাহলে 96 থেকে যদি 4 মাইনাস করি, পেয়ে যাবো আমি 92। তাহলে আমার 96 স্কোয়ার হয়ে যাবে 92 16। বোঝা গেল? ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি, 100 থেকে 96 কতটা ছোট আমরা দেখলাম, ডিফারেন্স বার করছি 4 ছোট। এবার যতটা ছোট সেই যে ডিফারেন্স যেটা পাচ্ছি, সেই ডিফারেন্সটা কি করবো, সেই ডিফারেন্সটা স্কোয়ার করে দেবো। স্কোয়ার করে দিলে আমরা তাহলে 4-এর স্কোয়ার কত পাচ্ছি? 16 পাচ্ছি, 16 লিখলাম। এবার এই ডিফারেন্সটা, এই যে 4 আছে সেই ডিফারেন্সটা ওই যে সংখ্যাটা স্কোয়ার করতে দিয়েছে না, 96 স্কোয়ার করতে দিয়েছে, সেই ডিফারেন্সটা সে স্কোয়ার সংখ্যাটা থেকে আবার বাদ দিয়ে দিব। 96 থেকে 4 বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে পাবো 92, তাহলে হয়ে যাবে 92 16, ঠিক আছে। আমি আরেকটা দেখাই। ধরো দিয়েছে 94, ধরো দিয়েছে 94 স্কোয়ার দিয়েছে, তাহলে 100 মাইনাস 94 করো, ডিফারেন্স আমরা কত পাচ্ছি? 6 পাচ্ছি, ঠিক আছে। 6 স্কোয়ার করে দাও, 6 স্কোয়ার কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। এবারে যে 6 পেলাম, 6টা 94 থেকে বাদ দিয়ে দাও, দেখো 88 আসবে। 88 এর 6 94, ঠিক আছে। এই 6টা কি করবো? 94 থেকে আবার বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা 88 36, ঠিক আছে। আবার দেখো, ধরো উম একটা নম্বর নিই, 93 নিচ্ছি, 93 স্কোয়ার। তো ডিফারেন্স দেখবো 100, 193 এর মধ্যে বা 100 থেকে 93 কতটা ছোট, না কি 7 ছোট। যতটা ছোট সেই ডিফারেন্সটা, 7 ডিফারেন্স 7-এর স্কোয়ার করে দাও 49, 7-এর স্কোয়ার করলে 49। এবার সেই 7টা 93 থেকে আমরা বাদ দিয়ে দাও, তাহলে 93 থেকে যদি আমরা 7 বাদ দিয়ে দিই তাহলে কত হবে বলো? আহ তোমার হয়ে যাবে, এটা কত হয়ে যাবে যাচ্ছে? 6, তাই তো? 86, ঠিক আছে, 86, তাহলে 86 49, ঠিক। এ হচ্ছে আমার 93 স্কোয়ার আমরা পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো, যদি আবার আরেকটা দেখাই, ধরো
তোমাকে দিল ধরো 92 স্কোয়ার, তাহলে 92 স্কোয়ার কি করবো, 100 আর 92 এর মধ্যে আমরা ডিফারেন্স নিয়ে নেবো, 192 এর মধ্যে ডিফারেন্স 60, এই ডিফারেন্সটা স্কোয়ার করবো, এই ডিফারেন্সটা স্কোয়ার করে এখানে বসিয়ে দেবো, 64 পেলাম। ঠিক আছে, এবার এই ডিফারেন্সটা এই 92 থেকে আবার মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে, হয়ে গেল তোমার 84। ঠিক আছে, তাহলে 84 64 হলো। আচ্ছা, এবারে আরেকটা চলো দেখে নি, 95, 95 এর স্কোয়ার করো, 95 এর স্কোয়ার করো, তাহলে 100 থেকে 95। ঠিক আছে, 5 পাবো, যত ডিফারেন্স পাবো সেই ডিফারেন্সটা স্কোয়ার করে বসিয়ে দেবো, এই ডিফারেন্সটা আমরা 95 থেকে মাইনাস করে দিচ্ছি, তাহলে হয়ে গেল তোমার 90। বোঝা গেল, খুব সহজ। আচ্ছা, এই 95টা না, এটা অন্যভাবে করা যায়। ঠিক আছে, পাঁচের যে নিয়মটা আমি বলেছিলাম, মানে ফার্স্ট টাইপের যে নিয়মটা, 95 ইন্টু 95, ইউনিট ডিজিট 5 আছে, 5 আর 5 যোগ করলে 10, 10। ঠিক আছে, রিমেনিং ডিজিট 9, রিমেনিং ডিজিট 9 দুটোই সমান, 9 এর সঙ্গে 1 যোগ করে দাও, 10 করে দাও, 10 কে 9 এর সঙ্গে গুণ করে দাও, তাহলে হয়ে গেল কত, 90। আর ইউনিট ডিজিট কে গুণ করে দাও, 5 5 25, হয়ে গেল 90 25। ঠিক আছে, এটাকে এভাবে করা যায়। এটা ফার্স্ট টাইপ, এটা আমি বলেছিলাম এর আগের দিন, হ্যাঁ, প্রথম ভিডিওতে, যারা দেখোনি তারা দেখে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো আরেকটুখানি যেখানে একটা ছোট সংখ্যা দিয়ে আমরা একটু দেখে নেবো, ছোট সংখ্যা দিয়ে ধরো ধরো 82 স্কোয়ার করতে দিয়েছে, 82 স্কোয়ার করতে দিয়েছে, তাহলে 100 থেকে 82 করলে কত হবে, আমরা ডিফারেন্স পাবো 18, 18 স্কোয়ার মানে কত গো, 18 স্কোয়ার মানে হলো 324। ঠিক আছে, 324, এবার 24 টাকা বসাবো, এটা তো 3 ডিজিট নাম্বার, এর আগের দিনও তাই এভাবে করেছিলাম, 3 ডিজিট নাম্বার হলে একক আর দশক এই দুটো নেবো, আর শতকের ঘরে এটা কি হাতে আমার ক্যারি থেকে যাবে, 3 আমার কি থাকছে, ক্যারি থেকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 24টা আমরা বসিয়ে দিলাম। এবার এই ডিফারেন্স, আমি কি বললাম, ডিফারেন্সটা সেই সংখ্যা থেকে আবার মাইনাস করতে হবে, তাহলে এই 82 থেকে 18 আমরা মাইনাস করবো, 82 থেকে 18 মাইনাস করলে কত হয়ে যাবে, 4 1 1 2, তাহলে 64 হয়ে যাবে। এবার হাতের যে 3 আছে, সেই 3টা আবার 64 সঙ্গে যোগ হয়ে যাবে, দিয়ে হয়ে যাবে 67। ঠিক আছে, এখানে বসিয়ে দেবো 67। ঠিক আছে, আর একটা দেখাই, ধরো দিয়েছে 84 স্কোয়ার, তাহলে ডিফারেন্স নেব, 100 থেকে 84 করবো, ডিফারেন্স নেব, 100 থেকে 84 বাদ দিলে কত হবে, 16 হয়ে যাবে। 16 স্কোয়ার মানে কত, 256, 16 স্কোয়ার মানে কত, 256, 56 টাকা বসাবো, 56 টাকা বসাবো। ঠিক আছে, আর এই যে দুইটা থাকলো না, এই দুইটা আমার হাতে কি থাকছে, ক্যারি থেকে যাচ্ছে, 84 থেকে এবার 16 আবার বাদ দেবো, যে ডিফারেন্স সেটা সেই সংখ্যা থেকে আবার বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, 1 1 2, 6 হয়ে যাবে, 68 আর 2 যোগ করলে কত হয়ে যাবে, 70 হয়ে যাবে, 70টাকে এখানে আমি লিখে দেবে, হলো। ঠিক আছে, চলো আর একটা দেখে নি, ধরো 86 স্কোয়ার কত দিয়েছে, 86 স্কোয়ার, তাহলে 100 থেকে 86 করো, 100 থেকে 86 করলে কত হয়ে যাবে বলো, 14 হয়ে যাবে, 14 স্কোয়ার করে দেবো, 14 স্কোয়ার করলে কত হয়ে যায়, 496। ঠিক আছে, এবার এই যে 96, এই 96 টাকে আমরা কি করবো, এখানে বসাবো। ঠিক আছে, এক আমার কি থাকছে, ক্যারি থেকে যাচ্ছে না। ঠিক আছে, এবার এই 14টাকে এই 86 থেকে মাইনাস করো, তাহলে কত হয়ে গেল, তাহলে 2 7, ঠিক, 72। 72 আর 1 যোগ করলে কত হচ্ছে, 73। এবার এই 73টাকে উঠে এখানে বসিয়ে দাও, 73, 73 96। বোঝা গেল, তাহলে 100 থেকে 86, 100টা যেহেতু বেস নাম্বার, 100 সঙ্গে 86 ডিফারেন্স নিলাম, দিয়ে 14 হলো, সেই 14 স্কোয়ার করে দেবো, যেটা ডিফারেন্স সেটা স্কোয়ার করবো, তাহলে 14 স্কোয়ার করলে 196, 196 তে একটা 3 ডিজিট নাম্বার, এই জন্য একক আর দশকটা আমি এখানে লিখবো, কিন্তু এই যে শতকের ঘরে যেটা আছে 1, সেটা আমরা ক্যারি থেকে যাচ্ছে, হাত আমরা যেটাকে বলি হাতে থাকা। ঠিক আছে, এই 1টাকে আবার কি ওখানে বসিয়ে দিও না। ঠিক আছে, এই 1টা আমার হাতে থেকে যাচ্ছে। এইবার সেই সংখ্যা থেকে সেই ডিফারেন্স বাদ দিতে হবে, যেরকম সবগুলোতে দেখলাম, তাহলে 86 থেকেই 86 স্কোয়ার কত দিয়েছে, তাহলে 100 থেকে 86 যতটা ছোট, 14 ছোট, সেই 14টাকে আবার 86 থেকে আমি মাইনাস করবো, তাহলে 72 হবে। এবার হাতের যেহেতু ক্যারি ছিল, হাতে যেহেতু ক্যারি ছিল 1, সেই 1 তো তাহলে যোগ হয়ে যাবে, 1টাকে আবার মাইনাস করে দিও না, 1 তো যোগ হয়ে যাবে, তাহলে 72 টাকা 73, তাহলে 73 96। ঠিক আছে, বোঝা গেল, তাহলে বোঝা গেল, তাহলে এই হচ্ছে আমার জিনিস, 72 আর কোথায় গেল পেনটা, আমার কোথায় গেল, তাহলে এই হচ্ছে আমার 1 মিনিট।
আচ্ছা, নতুন স্লাইড সিলেক্ট হয়ে গেছে। 1 মিনিট। ঠিক আছে, চলো তাহলে বোঝা গেল ওটা। এইভাবে সবগুলো করতে হবে। আমি যদি আর একটা ছোট সংখ্যা দেখিয়ে দিই। ধরো উম, ধরো তোমাকে দিল 77-এর স্কোয়ার করতে বললো, 77-এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে 100 থেকে 77 মাইনাস করবো, কত পেয়ে যাবো? 23 পেয়ে যাবো। সেই 23-এর স্কোয়ার করে দেবো। কি করবো? 23-এর স্কোয়ার করে দেবো। 23-এর স্কোয়ার করলে কত পাবো? 529 পাবো। ঠিক আছে, এবারে এই 29টাকে আমি এখানে লিখে দিলাম, প্লাস এটা আমার হাতে গাড়ি থেকে যাচ্ছে। এই যে 23 পাচ্ছি, এই 23টাকে 77 থেকে বাদ দাও, তাহলে 4 হাতে থাকলো। এখানে 5, 54 পেলাম ডিফারেন্স। ঠিক আছে, 54 আর 5-এর যোগ, 54 আর 5-এর যোগ করে দাও, কত হয়ে যাবে? 59। 59টাকে এখানে বসিয়ে দাও। বোঝা গেল? 23টা ডিফারেন্স, সেই ডিফারেন্সটা মাইনাস করে দাও, তাহলে 4 আর 5 54। 54 এর হাতের যে ক্যারি ছিল 5, সেটা তো যোগ হয়ে যাবে, তাহলে 59, 59, 29। বোঝা গেল? তো কিচ্ছু না, খুবই ইজি জিনিস। ঠিক আছে, একটু প্র্যাকটিস করলেই সব চলে আসবে, অসুবিধার কিছু নেই। আরেকটা চলো দেখিয়ে দিই। এবার দেখো, ধরো 70 স্কোয়ার। ঠিক আছে, 70 স্কোয়ার সবাই জানো, এটা করার কিছু নেই, প্রত্যেকে জানো। ঠিক আছে, তাহলে যদি আমি এই নিয়ম অ্যাপ্লাই করে করি, কি করে করবো? 100 থেকে 70 মাইনাস করবো, 30 পাবো। ঠিক আছে, 30-এর কি করবো? 30-এর স্কোয়ার করে দেবো। 30-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে? 30-এর যদি আমি স্কোয়ার করি, কত হয়ে যাবে? 900 হয়ে যাবে। ঠিক আছে, এই যে দুটো শূন্য, এই দুটো শূন্য উঠিয়ে নিয়ে গিয়ে এখানে বসালাম। ঠিক আছে, এবার হাতে কি থাকছে? হাতে 9 থেকে যাচ্ছে, ক্যারি থাকছে। ঠিক আছে, এবারে এই 30টার এই ডিফারেন্স, তো এই ডিফারেন্সটা 70 থেকে মাইনাস করে দাও, তাহলে 40 পাচ্ছ। 40 আর 9 যোগ করে দাও, 49 পাচ্ছ। ঠিক আছে, এলো? এই হচ্ছে জিনিস। ঠিক আছে, তাহলে এবার আহ এটা আবার বিলো 100 গেল। এবার চলো একটু দেখে নিই, যদি 100-এর থেকে আহ বেশি হয়। ঠিক আছে, মানে অ্যাবভ 100, অ্যাবভ 100 আমরা দেখে নেবো এবার। আচ্ছা, অ্যাবভ 100, বেস নাম্বার আমার 100-ই আছে। ধরো এবার আমাকে দিয়েছে 102 এর স্কোয়ার করতে। এবার কি করে করব? আগেরটা যেমন দেখছিলাম বিলো 100, বিলো 100-এ কি দেখছিলাম? 100 থেকে সংখ্যাটা কতটা ছোট। এবার দেখবো 100 থেকে সংখ্যাটা কতটা বড়। তাহলে 102 মাইনাস 100, মানে সেই ডিফারেন্সই বার করছি। কত পাবো? 2 পাবো। একই রকম ভাবে 2 এর স্কোয়ার করতে হবে। 2 এর স্কোয়ার করলে কি পাবো? 4 পাবো। তো এখানে আমরা 0 4 লিখবো, যেহেতু 4টা শুধু ইউনিট, এখানে 0 4 লিখবো। ঠিক আছে, 0 4। আচ্ছা, এবার সংখ্যাটা আমার কত? 102। ঠিক আছে, এবার এই 102 এর সঙ্গে না এই ডিফারেন্সটা এবার যোগ করতে হবে। অ্যাভব মানে হচ্ছে 100 থেকে বড়। হ্যাঁ, সেই জন্য ডিফারেন্সটা সেই সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। আগেরটা যেমন বিলো 100 ছিল, তো 100 থেকে কম ছিল বলে ডিফারেন্সটা সেই সংখ্যা থেকে বিয়োগ করতে হচ্ছিল। অ্যাভব 100 কিন্তু যোগ করতে হবে। 102 আর 2 এ যোগ করবো, দিয়ে পেয়ে যাবো 104। এখানে 104 বসিয়ে দেবো, কমপ্লিট। ঠিক আছে, 104 04 আসবে। বোঝা গেল কেন আমি 2টা যোগ করছি? কেন 100 থেকে যেহেতু বড়, সেই জন্য আমার 2টা যোগ করতে হবে সেই সংখ্যাটার সাথে। ধরো 103 দিয়েছে, 103 দিয়েছে, 103-এর স্কোয়ার করতে দিয়েছে, তাহলে 103 আর 100 ডিফারেন্স নেবো। ডিফারেন্স কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3-এর স্কোয়ার করবো, 0 9 বসিয়ে দেবো। ঠিক আছে, অনেকে কিন্তু 9 বসিয়ে দেয়, ওটা করবে না। ঠিক আছে, যেহেতু 9 একটা সিঙ্গেল ইউনিট ডিজিট, সো ওখানে 0 বসাতে হবে, 0 9 বসিয়ে দেবো। এবার এই যে 0 9 হলো। ঠিক আছে, আচ্ছা, এবারে কি করব? এই 3 পাচ্ছি, এই ডিফারেন্স, এই 3টা সেই সংখ্যার সঙ্গে যোগ করে দেবো। যেহেতু 100 থেকে 103 বড়, যেহেতু যে বড় বলে কিন্তু ডিফারেন্সটা এখানে যোগ করতে হবে। আগেরটা বিয়োগ করেছে, এটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয়ে যাবে? 106। ঠিক আছে, বোঝা গেল? এটাই হচ্ছে, মানে একই জিনিস, শুধু ওখানে বিয়োগ করছিলাম, ওখানে যোগ করতে হবে। ধরো একটা সংখ্যা দেখায় 108। তাহলে 108 কি করবো বলো? তাহলে 108, 108 স্কোয়ার, তাহলে 108 মাইনাস হচ্ছে তোমার 100, মানে 8 পেলাম। 8 স্কোয়ার করে দাও, 8 স্কোয়ার করে দিলে হয়ে গেল তোমার 64। ঠিক আছে, 8 স্কোয়ার করে দিলাম, তাহলে 64। আচ্ছা, সেই 8 কি করবো? এই যে ডিফারেন্স তো 8, এই 8 108-এর সাথে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 116। ঠিক আছে, 116। তাহলে বোঝা গেল, খুবই ইজি জিনিস। 116 64।
আবার ধরো আমাকে দিয়েছে 113, দেখে নিই চলো। 113, তাহলে 100, সরি, 113 থেকে 100 বাদ দাও, কত পাচ্ছি ডিফারেন্স? 13 পাচ্ছি। 13 কি করবো না তো, 13 স্কোয়ারে করে দেবো। 13 স্কোয়ারে করলে আসবে 169, 3 ডিজিট নাম্বার। সো পুরো 169টা আমি লিখবো না, আমাকে একক আর দশকটাকে নিতে হবে, 69টা লিখবো। ঠিক আছে, কারণ এই এক আমার কি থাকবে, হাতে ক্যারি থেকে যাবে একটা। এবার এবার এই যে আমি 13 পাচ্ছি, এই 13 আর 113 আমি যোগ করবো, 13 আর 113 যোগ করে দেবো, মানে ডিফারেন্স তো 13 ছিল, 113 যোগ করো। 13 আর 113 যোগ করলে কত আসবে? এখানে আসবে তোমার 6, 126। এই 126 আর এই এক হাতের ক্যারি কিন্তু যোগ করতে বলবো না, ঠিক আছে, হাতের ক্যারিটা যোগ করতে হবে। 127, তাহলে কত হয়ে গেল? 127। ঠিক আছে, তাহলে 113 আহ আর এটা করলে হয়ে গেল 127। ঠিক আছে, তাহলে 127 69। বোঝা গেল? ওই ক্যারিটা কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, তো একই জিনিস, সবই এক, শুধু ওখানে বিয়োগ, বিলোর ক্ষেত্রে বিয়োগ আর ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে তোমার যোগ করতে হবে। আচ্ছা, আর একটু বড় নাম্বার নেওয়া যাক। ধরো 138 দিয়েছে, 138 স্কোয়ার দিয়েছে। এবারে একই রকম ভাবে 138 থেকে 100 মাইনাস করবো, 38 পাবো। ঠিক আছে, এবার সেই 38 স্কোয়ার করলে কত হয় গো? এর আগের দিন দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, 1444। এবার কি করব? এই ইউনিট, মানে একক আর দশক, ঠিক আছে, এই টাকা নেব। ঠিক আছে, এখানে বসিয়ে দিব। আর আমার হাতে থেকে যাচ্ছে 14, হাতে কত থাকছে? 14 থাকছে। ঠিক আছে, এবার এই 38 আর এই 138 যোগ করব, তাহলে 138 আর 38 যদি যোগ করে কত হবে? ঠিক আছে, 8 দুগুণে 16, 6, 13 আর 16, 17, 176। 176, এই হাতের যে থাকলো 14 ক্যারি আছে, সেটা যোগ করে দেবো, চলে আসবে 190। ঠিক আছে, এখানে বসিয়ে দেবো 190, করে দেখে নাও, এটাই আসবে। বোঝা গেল? তো একই জিনিস, শুধু নিয়ম মনে রাখবে, প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে, এমন কিছু না। আর আরো বড় সংখ্যা নিয়ে যদি দেখি, আরো বড় সংখ্যা নিয়ে চলো, উম ধরো 198 নিয়ে চলো, আর আরো বড় সংখ্যা নিয়ে দেখা যাক আসে কিনা। 198 স্কোয়ার, 198 স্কোয়ার দেখবো। 198 মাইনাস 100, ঠিক আছে, 198 মাইনাস 100 করলে কত আসবে? 98 চলে আসবে। 198 মাইনাস 100 করলে 98 চলে আসছে, ডিফারেন্স 98। ঠিক আছে, এবার সেই 98 স্কোয়ার করবো, ডিফারেন্সের স্কোয়ার করবো। আচ্ছা, এই যে 98 এখন আমি দেখালাম, এটা কিন্তু 100 নিচের সংখ্যা। 98 স্কোয়ারটা কি? বিলো 100। ঠিক আছে, আমি একটু আগে শেখালাম কি করে করতে হয়। তাহলে কি করে করবো? 100 মাইনাস 98, ঠিক আছে, পাচ্ছি 2। হ্যাঁ, সেই 2 এর কি করে দেবো? স্কোয়ার করে দেবো, মানে হয়ে গেল 4। এবার 98 থেকে 2 বাদ দিয়ে দেবো, হয়ে যাবে কত? তোমার 96। ঠিক আছে, হয়ে যাবে তোমার 96। তাহলে এইবারে এই যে 04, এই 04টা আমরা কি করে দেবো? না, আমরা এখানে বসিয়ে দেবো 04। ঠিক আছে, আর হাতের এই যে 96, না এটা কিন্তু আমার হাতে থাকছে, 96 আমার ক্যারি থাকছে। আচ্ছা, এবার এই 98 কি করব? এই 198 এর সঙ্গে 98 যোগ করে দেবো, কারণ 98টা তো আমার ডিফারেন্স ছিল। 98টা আমার কি ছিল? ডিফারেন্স ছিল। ঠিক আছে, তাহলে 198 আর 98 যোগ করবো। চলো দেখা যাক, 198 আর 98 যোগ করো। 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 19 আর 9 28, আর 1 29। ঠিক আছে, 296। এবার হাতের যে 96 ছিল সেটা তো যোগ করতে হবে, ক্যারি যেটা। 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 29 আর 9 38, আর 1 এটা 392। ঠিক আছে, 392। চলো, তাহলে 392 হলো, তাহলে কত হলো? 392 04। বোঝা গেল? 392 04। তো এই হচ্ছে নিয়ম। হ্যাঁ, আরো যদি একটা দেখাবো এখানে, 100, কত নেবো বলো? উম ধরো 153, চলো আর একটা দেখিয়ে দিই। 153 স্কোয়ার, তাহলে 153 স্কোয়ার কি করে করবো? না হচ্ছে কি 153 মাইনাস হচ্ছে, সরি, মাইনাস হচ্ছে 100, তাহলে হয়ে গেল 53। এবার 53 স্কোয়ার আমাকে করতে হবে।
ঠিক আছে? এর আগের দিন 50-এর কাছাকাছি সংখ্যাগুলোর স্কোয়ার আমি দেখিয়েছিলাম। 53 স্কোয়ার তাহলে কি করে করবো? 50-এর স্কোয়ার মনে কত? 2500। 50-এর থেকে কত বড়? 3 বড়, তাহলে 3-এর স্কোয়ার নিতে হবে। ঠিক আছে? 3-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে বলো? 3-এর স্কোয়ার করলে হয়ে যাবে 0 9। ঠিক আছে? তাহলে 50-এর স্কোয়ার তো 2500, তাহলে এই 25 আর এই যে 3 মানে ডিফারেন্সটা 3, সে 25 আর 3 হয়ে যাবে যোগ করলে 28। ঠিক আছে? 50-এর কাছাকাছি নাম্বারগুলো কি করে করতে হয় আমি ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। আগের দিনের ভিডিওটা না দেখলে এটা বুঝতে পারবে না। সো এবার তাহলে উম এইটা আমি পাচ্ছি। ঠিক আছে? এইবার দেখো এই এইটা এই যে এককার দশক এটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে? আমার হাতে থেকে গেল 28 আমার ক্যারি থেকে যাচ্ছে হাতে। আচ্ছা, এবার এই 53 আর 153, এই যে ডিফারেন্স আর 153 যোগ করে দেবো। 153 যোগ করলে কত হয়? 3 আর 3 6, 15 আর 5 হয়ে গেল 20। ঠিক আছে? আর এই যে 28 হাত থাকলো না, এই যে হাতে ক্যারি 28, এই 28 টাতে যোগ করতে হবে। 28টা যোগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে না? 234 হয়ে যাবে। ঠিক আছে? 234 বসিয়ে দাও। ঠিক আছে? করে দেখে নাও, ওটাই আসবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে জিনিস। দেখো এখানে করাতে একটা সুবিধা কি হলো, আগের দিনেরটা একটু তোমাদের প্র্যাকটিস হয়ে গেল। আগের দিন ওটা প্র্যাকটিস হয়ে গেল। সো আজকে এই অবধি থাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্রায় 20 মিনিটের ভিডিও হয়ে গেল। ঠিক আছে? আগের দিনের যে ক্যালকুলেশনের ট্রিক্স গুলো দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো একটুখানি দেখে নেবে। পার্ট 1 অ্যাডিশনাল পার্ট, পার্ট 1 অ্যাডিশনাল পার্ট, আবার পার্ট 2। হ্যাঁ, তারপর আর এই যে 50-এর যে আমি নিয়মটা বললাম এখনই, এই যে এই নিয়মটা, এই যে 50-এর কাছাকাছি, এই নিয়মটা আগের দিনের ভিডিও পার্ট 2 তে দেওয়া আছে, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওইটা দেখে তারপর 100 দিনের নিয়মটা দেখবে, তাহলে সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 20 মিনিটের ভিডিও হয়ে গেল। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে নিয়মগুলো মনে থাকবে না। আর মানে এর যে জেনারেল যে নিয়ম সেটা আমি নিয়ে আসবো এর পরের ভিডিওতে। ঠিক আছে? জেনারেল নিয়ম মানে যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে কোনো সংখ্যারই স্কোয়ার দেখ, একই রকম নিয়ম খাটবে। ঠিক আছে? যে কোনো সংখ্যার স্কোয়ার দিবে, একই রকম নিয়ম খাটবে, সেটা জেনারেল রুলস আমি বলি। সেইটা আমি এর পরের দিনের ভিডিওতে নিয়ে আসবো। ঠিক আছে? তো আজকে এই অবধি থাক। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং এক্সাম টাইম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? সো সবাই খুব ভালো থাকো, প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ। টাটা।